প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। এশিয়া কাপে যাওয়ার আগে ঠিক এভাবেই আসার কথা শুনিয়েছিলেন জাকের আলী অনেক। জাকেরের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার সেই বাসনা এখন কিছুটা অলীক স্বপ্নই মনে হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে লিটন দাসদের। এতে শঙ্কা জেগেছে পরের রাউন্ডের টিকিট পাওয়া নিয়ে। তবে আশা এখনও একেবারেই শেষ হয়ে যায়নি। অনেক যদি কিন্তুর বাধা পেরোতে পারলে সুপার ফোরে জায়গা হওয়ার একটা সম্ভাবনা আছে বটে, কিন্তু বাস্তবিক অর্থে সম্ভাবনার আলো কতটা পথ দেখাবে বাংলাদেশকে, সেটি একটি বড় প্রশ্ন। 2 পয়েন্ট নিয়ে গ্রুপ অফ ডেতে এই মুহূর্তে 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবস্থান 2 নম্বরে, আর 1 নম্বরে আছে আফগানিস্তান। 3 দলের সমান 2 পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে অনেকটাই এগিয়ে আছে বাকি 2 দল। সুপার ফোরে যেতে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সাথে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট। আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান 2 করে। নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে নেট রান রেটে লঙ্কানদের পেছনে ফেলা অনেক কঠিন কাজই বাংলাদেশের জন্য। বাংলাদেশকে যেমন অনেক কম ব্যবধানে হারতে হবে, সাথে নিশ্চিত করতে হবে লঙ্কানরাও যেন অনেক বিশাল ব্যবধানে শেষ 2 ম্যাচ হারে, যা প্রায় অসম্ভবই বলা চলে। বর্তমানে 2.59 নেট রান রেট শ্রীলঙ্কার। বাংলাদেশের নেট রান রেট -0.65। অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা আফগানিস্তানের নেট রান রেট 4.70। বোঝাই যাচ্ছে সুপার ফোরে যেতে প্রায় অসম্ভব এক সমীকরণই পাড়ি দিতে হবে টাইগারদের। আফগানিস্তানকে শুধু হারালেই হবে না, ভাগ্যের সহায়তাটাও লাগবে লিটন দাসদের। কাগজে কলমে বাংলাদেশের সম্ভাবনা এখনও টিকে আছে ঠিকই, তবে সবার আগে বাংলাদেশকে জিততে হবে আফগানদের বিপক্ষে। তবে এশিয়া কাপে বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে, তাতে আফগানদের বিপক্ষে বাংলাদেশ জিতবেই, সেটার নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না। আফগানদের হারাতে না পারলে 17 তারিখই কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশনের। সারোয়ার সেতু, ক্রিকেট 97।